হেই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ওয়ার্ল্ড ব্লগে। তোমাদের সকলকে জানাই একটা বিগ ওয়েলকাম। আশা করছি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমি কিন্তু সেভাবেও ভালো নেই, কারণ আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না, তো সেটার জন্য মনটা একটু খারাপ। আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে। আজকে আমার একটা রুম ট্যুর ভিডিও করেছি আমি। তো আমার একটা খুব সাধারণ রুম, সেই রুমটারই আমি কিভাবে ডেকোরেশন করে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। চলো স্টার্ট। এই যে এটাই হলো আমার সেই সাধারণ রুম, যেটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। তো ওই রুমটারই একেবারে ফুল ওভারভিউটা একবার তোমাদের দেখিয়ে দেবো, তোমরা দেখে নাও। এই যে দেখছো এটাই হলো আমার বেড, খুব সাধারণ একটা বেড। আর বেডের সামনের দিকে রয়েছে, মানে রুমের মধ্যে ঢুকে ফার্স্ট যেটা পড়বে সেটা একটা চেয়ার রাখা রয়েছে। চেয়ারের পাশেই কিন্তু রয়েছে একটা টেবিল, যেটার ওপর টিভি রয়েছে। তো টিভির নিচে ওই টেবিলে আমি আমার বইপত্র, কিছু জিনিসপত্র একটু গুছিয়ে রাখি, সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। আমি ভীষণ পুতুল সাজাতে ভালোবাসি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই পুতুলটাকে কিন্তু আমি একেবারে ব্রাইডালের মতোভাবে সাজিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। আর এই টেবিলের ভিতরে কিছু শোপিস আমি সাজিয়ে রেখেছি, তাতে দেখতে সুন্দর লাগে। আর নিচের র্যাকে আমার বই, যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলোই রাখা রয়েছে। আর আমার রুমের মধ্যে তোমরা দেখতেই পাবে যে আমি রুমের বিভিন্ন দেওয়ালের মধ্যে কিন্তু কিছু হ্যান্ডক্রাফটেড জিনিস, সেগুলো আমি বানিয়েছি, সেগুলো সাজিয়ে রেখেছি। খুব সামান্যই কিছু পেপার ক্রাফটেড জিনিসও আমার কিন্তু সাজানো রয়েছে। আর এই যে এটা হলো আমার খুব পছন্দের একটা জায়গা, আমার খুব সাধারণ একটা ড্রেসিং টেবিল, যেখানে আমি থাকতে ভীষণ পছন্দ করি। আশা করছি সব মেয়েরাই এটার সামনে দাঁড়িয়ে থাকতে ভীষণ পছন্দ করে। তোমরাও কি পছন্দ করো? যদি করে থাকো তাহলে আমাকে কমেন্টে কিন্তু জানিও। এখানে রয়েছে আমাদের ঠাকুরের সিংহাসন, কারণ আমাদের বাড়িতে সত্যি বলতে আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই। তো আমার এই রুমের মধ্যেই কিন্তু ঠাকুরের সিংহাসনটা রাখা রয়েছে, সেটাই তোমাদের দেখাবো। তো দেখে নাও। সিংহাসনের পাশের দিকে এখানে কিন্তু একটা দেওয়াল আলমারি রয়েছে, আর উপরে কিছু হ্যান্ডক্রাফটেড জিনিস সাজানো রয়েছে। তো দেওয়াল আলমারিটার মধ্যে আমি কিন্তু টুকটাক জিনিসপত্র দিয়ে সাজিয়ে রেখেছি। দেখো তোমরা কেমন লাগছে আমাকে জানাবে। এই যে এটা হলো আমার গোপালের বিছানা। এখানে সব দরকারি ওষুধপত্রগুলো রাখা রয়েছে। আর এই যে আমার টেডি আর পান্ডাটা আলমারির উপরে সাজানো রয়েছে। আর দেখো আলমারির মধ্যেও কিন্তু আমার একটা বানানো হ্যান্ডক্রাফটেড জিনিস রয়েছে, যেটা তোমাদের দেখাচ্ছে। পাশেই রয়েছে আমাদের জানালা, জানালা দিয়ে বাইরেটা একটু দেখিয়ে দেব। আর জানালার বাইরে মা কিছু ফুল গাছ বসিয়েছে, দেখতেই পাচ্ছ।
যে আমার পছন্দের ফুল সূর্যমুখী এখানে সাজানো। আর এই আমার বিছানার ওপর আমার কিছু টেডি সাজানো রয়েছে, উপরের দিকে শোপিস রয়েছে। আসলে আমাদের ঘরে ভীষণ ধুলো পড়ে, তাই প্লাস্টিকের মধ্যে কিন্তু ভরে রাখতে হয়। আর এই যে আমার বিছানাটার ওভারলুক। এই যে এখানে ফ্রিজ রাখা রয়েছে, আর ফ্রিজের উপর একটা ফ্লাওয়ার ভাস আর একটা ঘড়ি রাখা রয়েছে। ফ্রিজের পাশেই রয়েছে আমার একটা সিস্টেম, আর সেখানে সিস্টেমটা আমার সেট আপ করা রয়েছে। আর এই যে আমার গোপাল এখানে বসানো রয়েছে, দেখো গোপালটাকে দেখাচ্ছি। আর এই নিচে আমার হোম থিয়েটার সব কিছু রাখা রয়েছে সেটিংস করে। আর এই যে কম্পিউটার টেবিলের পাশেই রয়েছে আমার আলনা, যেখানে আমি প্রতিনিয়ত যে সমস্ত জামা কাপড়গুলো ব্যবহার করে থাকি সেগুলোই কিন্তু গুছিয়ে রাখি। আর নিচে কিছুটা স্পেস রয়েছে, তাই সেখানে কিছু প্লেটস, বাসনপত্র, কিছু হ্যান্ডক্রাফট, কিছু শোপিস দিয়ে সাজিয়ে রেখেছি। তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে দেখালাম আমার রুমের মধ্যে কি কি রয়েছে। তো এই কিছু সামান্য জিনিসই রয়েছে কিন্তু আমার এই রুমের মধ্যে। আর এই সামান্য জিনিসগুলোকেই আমি কিভাবে গুছিয়ে রাখি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখলে তোমরা ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানিও, আর আমার রুম ট্যুরটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন সদস্য তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টেক কেয়ার, টাটা।